মশলার নামে কত বড় ধোকা দেখেন, এখানে কিন্তু বিরিয়ানির মশলার 50% মশলাও নাই। আর এই মশলা দিয়ে আপনি কখনোই পারফেক্ট স্বাদে বিরিয়ানি পাক করতে পারবেন না। আমি বেশিরভাগ সময় হাতে বানানো মশলা দিয়ে বিরিয়ানি পাক করি, তাই অনেক বেশি মজার হয় দোকানের বিরিয়ানির থেকেও আর কি। আমার কাছে 3 থেকে 4 ধরনের মশলা নেই, তারপরও দেখেন যে মশলাগুলো প্যাকেটের বাইরে আছে সেটা হলো কাবাব চিনি, শাহি জিরা, পোস্তদানা, মৌরি, তারপরে আছে স্টার মশলা। একাঙ্গীর মতো আরো 3 থেকে 4 ধরনের মশলা আমার বাসায় নেই। তারপর বাদামগুলো তো আছে, 3-4 ধরনের বাদাম ইউজ করি আমি। তারপর আলু বখরা, কিসমিস। এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে তেল দিয়ে দিছি, আর সাথে সাথে একে একে মশলা আমি যেগুলো আমি দেখাইছি ওগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, ওগুলো ইউজ করছি। এবং সাথে দিছি আদা বাটা, রসুন বাটা, জিরা, তারপরে জিরা বাটা আর কি, আর ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিছিলাম টক দই, আর টক দইয়ের সাথে দিলাম চিলি আর কি, মরিচের গুঁড়া, টমেটো সস দিয়ে দিছিলাম, আর কিসমিস। বাদাম বাটা আর আলু বখরা তো আসি, সেই সাথে আমি কিন্তু 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আর আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হলো চিকেন পাউডারটা 1 চামচ দিয়ে দিছি। কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে কষতে দিয়ে আমি এই সাইডে কিন্তু আবার চালটা সিদ্ধ করতে দিছি। তো আমার যে চালের জন্য আমি আলাদা কিছু মশলা রাখছিলাম, দারচিনি, এলাচ, আদা বাটা আর বাদাম পেস্ট, কিসমিস আর আলু বখরা আর একটু জয়ত্রী ঘ্রাণের জন্য দিছি। চালটা কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে আসছে, তারপর আমি কিন্তু মাংসগুলো সব দিয়ে দমে দিছি, আর সাথে দিয়ে দিছি একটু ঘি। 2 মিনিট দমে রাখার পরে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটাই দিছি, আর একটু সামান্য চিনি ছিটাই দিয়ে আরো 10 মিনিট দমে রাখছি। বাস, এত সুন্দর ঘ্রাণ আসছে, আপনারা এইভাবে রেসিপি ফলো করে খেয়ে দেখবেন। এটা কিন্তু এমনি বিরিয়ানির দোকানের থেকে অনেক অনেক বেশি মজার হয়।